নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ অনুষ্ঠানে। সবাই যুক্ত হয়ে যাবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি, যুক্ত হয়ে যান। লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। এই লাইভ অনুষ্ঠানে আজকে আমি কেতু গ্রহ নিয়ে বলবো। কেতু গ্রহকে আমরা বলি যে বাধার কারক গ্রহ, পাপক গ্রহ, রাহু এবং কেতু। কিন্তু কেতুর মধ্যে সেই যে রহস্যটা লুকিয়ে রয়েছে, সেই রহস্যটা নিয়ে বলবো। অর্থাৎ প্রত্যেকটি গ্রহের মধ্যে কিন্তু রহস্য রয়েছে, প্রত্যেকটি গ্রহের মধ্যে। তো এই যে রাহু এবং কেতু, রাহু এবং কেতুর ডেপথ বিষয়টা কি রয়েছে, কি রহস্য আছে কেতুর মধ্যে। সমস্ত গ্রহ আপনাকে বাধার চেষ্টা করে, কিন্তু কেতু একমাত্র আপনাকে বাধার চেষ্টা করে না, একমাত্র বাধার চেষ্টা করে না। তো সেই গ্রহটিকে নিয়ে আমি বলবো আপনাদেরকে। সবাই যুক্ত হয়ে যাবে লাইভ অনুষ্ঠানে। আশা করি ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন আমাকে, আশা করি ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। সবাই যুক্ত হয়ে যান। তো যে গ্রহটি আমাদেরকে সমস্ত বন্ধন থেকে মুক্ত করার চেষ্টা করে, যে গ্রহটি আমাদেরকে সমস্ত বাধা থেকে মুক্ত করার চেষ্টা করে, সেই হচ্ছে কেতু। আপনারা 9932530760 এই নম্বরে কল করবেন। অলরেডি ফোন আসা শুরু হয়ে গেছে। 9932530760 এই নম্বরে কল করবেন যারা সরাসরি ফোন কলে কথা বলতে চাইছেন। কেতু মানে হচ্ছে রহস্য, কেতু মানে কিন্তু ভ্রম নয়, কেতু মানে হচ্ছে রহস্য। একমাত্র কেতু এমন একটি গ্রহ, দেখুন, সে যত বড় মহাপণ্ডিত হোক, সে যত বড় টাকাওয়ালা ব্যক্তি হোক, সে যত বড় সাহসী লোক হোক না কেন, একমাত্র সে পায়ের নিচে অর্থাৎ শরণাগতি বা শরণ হয় একমাত্র সাধুর, সেই সাধুটি হচ্ছে কেতু। কেতু হচ্ছে সেই সাধনা। বৃহস্পতি আমাদেরকে জ্ঞানের দ্বারা বাঁধতে চায়, বৃহস্পতি আমাদেরকে জ্ঞানের দ্বারা বাঁধতে চায়। রবি নাম যশ প্রতিপত্তির দ্বারা আমাদেরকে বাঁধতে চায়। মঙ্গল বলের দ্বারা। তো প্রত্যেকটি গ্রহ কোনো না কোনো কারণে আমাদেরকে বাঁধতে চায়। শুধুমাত্র এই যে কেতু, এই কেতু আমাদেরকে সমস্ত কিছু থেকে মুক্তি লাভ দিতে চায়, সমস্ত কিছু থেকে মুক্তি লাভ দিতে চায়। গ্রহটি হচ্ছে কেতু। তো কেতু, কেতুর মধ্যে সে রহস্যটি রয়েছে। রাহুকে ঠিক করার ক্ষমতা কার কাছে রয়েছে জানেন? এই কেতুর কাছে রয়েছে। কেতু হচ্ছে এমন একটি গ্রহ, কেতু, কেতু থেকেই সৃষ্টি, কেতুই হচ্ছে সৃষ্টি, কেতুই হচ্ছে সব, কেতুই হচ্ছে শুরু, সব কিছুর মূল। ওই জন্য অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী নক্ষত্র দেখুন কেতু থেকে শুরু, কেতু। তো কেতু মানে আসল জিনিস, আসল জিনিস। তো কেতু দ্বাদশভাবে কি ফল দেবে সে ব্যাপারে বলবো। সবাই যুক্ত হয়ে যাবেন। দেবাশিস চট্টোপাধ্যায়, সবাইকে স্বাগত, সবাইকে স্বাগত জানাচ্ছি। একটু আলোচনাটা করে নিই, তারপরে আমি ফোনগুলো নেব। তো ওই জন্যে কেতুকে ঠিক রাখা খুব দরকার। কেতু বলতে চায় আপনি একটা ঘরের মধ্যে রয়েছেন, ঘর থেকে বের করে দেওয়া হলো মানে কি আপনি মুক্ত হয়ে গেলেন? না, সব কিছুর মায়া, সব কিছুর বন্ধন থেকে আপনাকে মুক্ত করতে চায় হচ্ছে কেতু। সমস্ত মায়া থেকে আপনাকে মুক্ত করতে চায় হচ্ছে কেতু। তো সেই জন্যে কেতু যদি আপনার চার্টে কোন পজিশনে আছে কি করে বুঝবেন, সেই ব্যাপারে আমি বিস্তারিত বলবো। সবাই যুক্ত হয়ে যান। ফোন চলে এসছে, ফোনটা নিয়ে নিই। শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। নাম কি? পূজা দত্ত। পূজা দত্ত, হাওড়া থেকে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ এগুলো রয়েছে? হ্যাঁ, ডেট অফ বার্থটা বলবো? হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 21/8/1996। দাঁড়ান এক সেকেন্ড, ফোনটা সেট করি। হ্যাঁ বলুন। 21/8/1996। হ্যাঁ, 1996। সময়? রাত্রি 2:10। তার মানে এম হয়ে গেল, রাতে যেহেতু জন্ম। প্লেস অফ বার্থ কোথায়? হ্যালো। জন্মস্থান? হ্যাঁ, আমার জন্মস্থানটা হয়েছিল ত্রিপুরাতে, আগরতলায়। আচ্ছা আচ্ছা, এখানে দেখাচ্ছে বুধবার দিন জন্ম।
বুধবার দিন জন্ম। মিথুন লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্রে জন্ম, ঠিক আছে? হ্যাঁ রাশি জানা ছিল? তুলা রাশি হ্যাঁ, তুলা রাশিটা জানা ছিল। পরিচিত কেউ দেখিয়েছিল? না না, শুধু রাশিটাই জানতাম। আপনার পরিচিত কেউ দেখিয়েছিল সেটা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমার কাকার ছেলে দেখিয়েছিল, তো পড়াশোনার জন্য উপকার পেয়েছে, তার জন্য আমি ফোন করেছি আপনাকে। কাকার ছেলে দেখিয়েছিল, উপকার পেয়েছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এখানে যেটা পাওয়া যাচ্ছে মিথুন লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্রে জন্ম, ঠিক আছে? হ্যাঁ রবি মঘা নক্ষত্রে প্রতিষ্ঠা পাওয়ার যোগ বিদ্যমান। বুধ উত্তরাষাঢ়া নক্ষত্রে রয়েছে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে রয়েছে। দ্বিধাগ্রস্তে প্রচণ্ড ভোগা হয়, প্রচণ্ড দ্বিধাগ্রস্ত, বন্ধু থেকে ক্ষতি। শুক্র আদ্রা নক্ষত্রে, মঙ্গল পুনর্বসু নক্ষত্রে, ঝামেলাগুলো না রিপিটেশন হবে, রিপিটেশন। এমনি যা হরস্কোপের গতি প্রকৃতি যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে করে এটা বলা যায় লগ্নে মঙ্গল শুক্র, পঞ্চম পতি লগ্নে, গ্রহটি হচ্ছে শুক্র, দ্বিতীয় পতি পঞ্চমে গেল, পঞ্চম পতি লগ্নে আসলো। এটা হচ্ছে আর্টিস্টিক ট্যালেন্টের একটা চার্ট। মিউজিক টিউজিক শিখেছো কখনো? হ্যাঁ, আমি মিউজিক নিয়ে পড়াশোনা করেছি, মিউজিক, graduation করেছি। হ্যাঁ, গান গান, হ্যাঁ, এই এই চার্ট নাচ। দেখাচ্ছে। হ্যাঁ, তো এই যে মাঙ্গলিক দোষটা রয়েছে আমাদের শাস্ত্রে বলছে লগ্নে ব্যয় চ পাতালে ইয়া মিত্রে চষ্টমে কুজে স্ত্রী জাতে ভর্জনাশা নন্যতা শঙ্করোদিতং। মাঙ্গলিক দোষ থাকলে বগলামুখী প্রয়োগ যদি না করা হয় জীবনে সেভাবে উন্নতি বা প্রতিপত্তি পাওয়া যায় না। কিন্তু যেহেতু জন্মকুণ্ডলীটা বলবান, অনেক বড় হবে, অনেক বড়। হ্যাঁ, আপনার চার্টে যেটা দেখতে পাচ্ছি আপনি অনেক বড় হবেন, অনেক প্রতিপত্তি প্রতিষ্ঠা পাবেন, কিন্তু এই টাইমটা ভালো নয়, এটা আরও 2 বছর চলবে। বুধ রাহু নাচ দোষকে ঠিক করতে হবে, শনি কেতু সাধু সর্পদোষকে ঠিক করতে হবে, এবং লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ ঠিক করতে হবে। এই তিনটে দোষ যদি ঠিকঠাক না করা হয় সেভাবে উন্নতি হবে না, প্রতিষ্ঠা পাওয়া যাবে না। তাছাড়া চার্টে বলবত্তা আছে, উন্নতি আছে, একটু বাধা আসবে, এগুলো একটু খণ্ডন করে নিতে হবে, ঠিক আছে? হনুমান চালিসা রোজ পাঠ করতে হবে দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে, কেমন? আচ্ছা, কি প্রশ্ন কি আছে, কি জানতে আমার চান? প্রশ্নটা ছিল আমি গভর্নমেন্ট জব কবে পাবো, কি পাবো না। অনেক বড় হবেন, বলে দিলাম না, যোগ আছে চার্টে, অনেক বড় হওয়ার যোগ আছে। 2 বছর সময় লাগবে, দোষগুলো না কাটালে প্রাইভেটেই ঘুরতে হবে, সরকারি চাকরির জায়গাটা কম আছে। হ্যাঁ, আচ্ছা চাকরি পাওয়া যাবে, যোগ আছে, কিন্তু বাধাগুলো কাটালেই চাকরি পাওয়া যাবে। মাঙ্গলিক দোষ থাকলে বগলামুখী প্রয়োগ, যেটা আমি করি। বুধ রাহু নাশ দোষ রয়েছে, নবগ্রহ প্রয়োগ করতে হয়। শনি কেতু সাধু সর্ব দোষ রয়েছে, নবগ্রহ প্রয়োগ করতে হয়। এটা করলে 100% 2-3 মাস পর থেকে উন্নতি হওয়া শুরু হয়ে যাবে। দোষগুলোই তো বাধা সৃষ্টি করে কি না, এটাকে কাটাতে হবে, হ্যাঁ। কেমন? হনুমান চালিসাটা পাঠ করতে হবে দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে, এবং চন্দ্রের মন্ত্র রোজ জপ করতে হবে, ওম ঐম ক্লিম সোমায় নমঃ, এগুলো জপ করতে হবে। সঙ্গে থাকুন, ফোনটা আমি কেটে দিলাম, বহু মানুষ ফোন করছে তাই। হ্যালো, আমার অনুষ্ঠানটা যে ফোনে দেখছেন সেখান থেকে সাইডে গিয়ে কথা বলুন। হ্যালো, আচ্ছা, হ্যালো। আমার অনুষ্ঠান যেখানে দেখছেন সাউন্ডটা বন্ধ করুন ওখানে, বা ওখান থেকে সাইডে চলে যান। হ্যাঁ হ্যাঁ এবার ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কোথা থেকে বলছেন? আমি বলছি কাকিনাড়া থেকে। আচ্ছা, আপনার পরিচিত কেউ দেখিয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, দেখিয়েছিল। কে? হ্যাঁ, দেখিয়েছিল আমার পরিচিত একজন। আচ্ছা, তারপর উনি বলেছেন হ্যাঁ, কল করতে? হ্যাঁ হ্যাঁ, ভালো ফল পেয়েছে, উনি বলেছেন কল করতে। নাম কি ওনার? সুব্রত সুব্রত কি সরকার। সুব্রত সরকার, ঠিক আছে। বলুন আপনার নাম বলুন। হ্যাঁ, আমি একচুয়াল জানবো আমার বোনের সম্পর্কে। ওর আচ্ছা, বোনের নাম বলুন, বোনের নাম। সংযুক্তা দেবনাথ। সংযুক্তা দেবনাথ, ডেট অফ বার্থ? হ্যাঁ, 25/10/1998। 1998। সময়? 9:20 সন্ধে। 9:20। আচ্ছা, জন্মস্থান কোথায়? তারকেশ্বরে। তারকেশ্বর। কতবার চেষ্টা করলেন ফোন করার জন্য? বেশ কিছুবার করেছি, আজকে আগের দিনও করেছিলাম। আগের দিন পাননি? না। রাশিফল টল মেলান কখনো? আমি যে রাশিফলগুলো দিই সাপ্তাহিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার রাশিফল আমি প্রত্যেকদিন দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বোনের ব্যাপারে জানবেন তো? হ্যাঁ আচ্ছা, বোনের এখানে দেখা যাচ্ছে ধনু রাশি। হ্যাঁ,
ধনু রাশি মিথুন লগ্ন, ধনু রাশি মিথুন লগ্ন, মূলা নক্ষত্রে জন্ম, শুক্লা পঞ্চমী তিথিতে জন্ম, অতিকণ্ড যোগ, রাক্ষসগণ। দেখি কুণ্ডলিতে কি রয়েছে। হ্যাঁ রবি সাতী নক্ষত্রে, ঝড়ের পরের মুহূর্তকে বলা হয় সাতী, ঝড়ের পরের মুহূর্তকে বলা হয় সাথী। ঝড় ঝাপটা হয়, তারপরে কি হয়, একটা শান্ত পরিবেশ বিরাজ করে, সেইটা হচ্ছে সাথী নক্ষত্র, মানে শান্ত পরিবেশ। তো সবকিছু একটু লেটে হবে, বাধা আসবে প্রচন্ড জীবনে, প্রচন্ড বাধা। যেটা এখন হওয়ার কথা ছিল সেটা লেটে পাবে, যেটা সবাই অতি দ্রুত পেয়ে যায় সেটা লেটে পাবেন আপনার বোন, লেট বা বাধা আসবে। বুধ বিশাখা নক্ষত্রে, কথাবার্তার জন্য ঝামেলা। শুক্র সাতী নক্ষত্রে, ভালো ফলদাতা নয়। মঙ্গল ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, শনি ভালো নেই, কর্মের জায়গাটা ভালো নেই। চন্দ্র মূলা খুব তো খুঁতখুঁতে, প্রচন্ড খুঁতখুঁতে আপনার বোন, ঠিকঠাক বলছি তো? হ্যাঁ 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 খুঁতখুঁতে। প্রচন্ড খুঁতখুঁতে, এবং শনিটা পীড়িত, লোয়ার পোর্শনে সমস্যা আসবে, হেলথটা খারাপ যাবে। আমি সেই শব্দগুলো মানে এখানে প্রয়োগ করব না, ইউজ করব না, বুঝে নিতে হবে। হেলথ খারাপ যাবে, হ্যাঁ, হেলথের প্রতি খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার চার্টটা দেখি, চার্টে কি রয়েছে। আচ্ছা, জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে দ্বিতীয়পতি সপ্তমে, সেভিংসে সমস্যা আসবে। সপ্তমপতি দশমে, ম্যারেজ লাইফ কিন্তু ভালো হবে না আপনার বোনের ক্ষেত্রে। এবং তৃতীয়ভাবে মঙ্গল এবং রাহু অবস্থান করছে, কমিউনিকেশন পাওয়ারটা খুব ভালো। পঞ্চমভাবে রবি শুক্র একসাথে দারিদ্র যোগ তৈরি হয়ে গেছে, সম্মানহানির যোগ, বদনাম যোগ কিন্তু তৈরি হয়ে গেছে। ষষ্ঠভাবে বুধ ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলবে, যার ফলে সমস্যা জটিলতা এগুলো আসবে। নবাংশ কুণ্ডলীটা দেখে নিই। নবাংশে দেখা যাচ্ছে লগ্নপতি এখানে চতুর্থে গেছে, রাহুযুক্ত হয়ে গেছে, শুক্র এখানে ভালো পজিশনে নেই। তার ফলস্বরূপ বলা যায় এই টাইমটা ভালো যাচ্ছে না, ডিলে হবে সব কিছুতে। জানতে কি চাইছেন বলুন? বিয়ের ব্যাপারে আর ডিলে কাজের হবে, ব্যাপারে। বিয়ে দিদিভাই ডিলে হবে, বলে দিলাম প্রথম থেকে বলছি, ডিলে দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ ডিলে দোষটাকে খণ্ডন করুন, ভালো উন্নতি হবে। দারিদ্র দোষ রয়েছে, দোষগুলো কি করায় বলুন তো, উন্নতি হতে দেয় না। কোয়ালিটি আছে, কোয়ালিটি আছে। দেখুন এই যে লগ্ন, প্রচণ্ড ট্যালেন্টেড, প্রচণ্ড বুদ্ধিমান আপনার বোন, বুঝলেন, প্রচণ্ড বুদ্ধিমান, প্রচণ্ড ইন্টেলিজেন্ট, কিন্তু সেই অনুযায়ী কিন্তু এই যে অ্যাকসেন্টটা যে নিচ্ছে সেটা ফুলফিলমেন্ট হচ্ছে না, বিকজ অফ এই যে দারিদ্র দোষটা রয়েছে। আবার তুলার ঘরে রবি, মানে আরও খারাপ ফলদাতা। ধনদা প্রয়োগ করতে হয়, রবি শুক্র একসাথে থাকলে ধনদা প্রয়োগ করতে হয়। হ্যাঁ, তো এটাকে ঠিকঠাক করলে উন্নতি সম্ভব। এত মানুষ ভালো আছে, আপনিও বললেন আপনার পরিচিত দেখে উপকার পেয়েছে, এটাকে ঠিকঠাক করুন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ। আর ও গভর্নমেন্টের পরীক্ষা দিচ্ছে, সেই ব্যাপারে কি একটু বলতেন? সরকারি চাকরির জায়গাটা না, রবিটা প্রচণ্ড ডাউন হয়ে গেছে দিদিভাই, হ্যাঁ বুঝতে হবে। হ্যাঁ, ওখানে একটু বাধা আছে, আর সব কিছু ডিলে হবে বললাম না, এটাকে না কাটালে পাবে না। এক্সপেক্টেড যে রেজাল্ট সেটা আসবে না, এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হবে না। আচ্ছা। আর ও কি মাঙ্গলিক? না, মাঙ্গলিক নেই, মাঙ্গলিক দোষ নেই, দেখতে পাচ্ছি না, না মাঙ্গলিক দোষ নেই। লগ্নে ব্যয়চ পাতালে ইয়া মিত্রে চাষ্টমে কুজে, লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক, থার্ড হাউসে মঙ্গল মাঙ্গলিক নয়। ঠিক আছে দিদি ভাই, সঙ্গে থাকুন, হ্যাঁ, আর এটা ঠিকঠাক করে নেবেন। হ্যাঁ হ্যাঁ। নেক্সট ফোনটা আমি নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কাটোয়া থেকে বলছি। কাটোয়া। আমার অনুষ্ঠানটা যেখানে দেখছেন সেখান থেকে যদি দূরে না যান ফোনটা কেটে দেবো, হ্যাঁ স্যার, চলে যাচ্ছি। সরে যান তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, চলে যাচ্ছি। হ্যাঁ বলুন, আপনার নাম কি? অক্ষয় সামন্ত। অক্ষয় সামন্ত, আমার এই পরিচিত কেউ দেখিয়েছিল? না স্যার, আমি ফেসবুকই দেখি আপনার ফেসবুক কাছে। দেখে রাশিফল টল মেলান, সাপ্তাহিক রাশিফল? হ্যাঁ স্যার, সবটাই দেখি, সব প্রোগ্রাম আপনার দেখি আমি। আচ্ছা, মেলে টেলে রাশিফল মেলে? হ্যাঁ অবশ্যই, অনেকটা মিলেছে, অনেকটা মিলেছে স্যার। ঠিক আছে, আপনার ব্যাপারে জানবেন, ডেট অফ বার্থ বলুন। 13/10/1992। 13/10/1992, 92। সময়? হ্যাঁ স্যার, 7:30 PM। 7:30 PM। প্লেস অফ বার্থ কোথায়? স্যার কাটোয়া হাসপাতাল। কাটোয়া, কাটোয়া হাসপাতালে জন্ম, ঠিক আছে। হরোস্কোপে এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে, সেদিনকে কি মঙ্গলবার ছিল? হ্যাঁ স্যার।
দাঁড়ান একটু। হ্যাঁ স্যার। আচ্ছা, বৃষ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রে জন্ম, ঠিক আছে? হ্যাঁ স্যার। রবি চিত্রা নক্ষত্রে, খুব বড় মনের পরিচয়, প্রচণ্ড সাহায্যকারী মানুষ আপনি, প্রচণ্ড সাহায্যকারী। বুধ সাথী নক্ষত্রে, ভালো ফলদাতা নয়, দ্বিধাগ্রস্তে ভোগা, ইনভেস্ট করলে টাকা ডুবে যাবে, সেভিংসের জায়গায় সমস্যা, সম্পর্কের জায়গাও ভালো পাচ্ছি না, বারবার অ্যাক্সিডেন্ট বা ঝামেলা এগুলো ক্রিয়েট হবে, টাকা নেই, পকেটে টাকা নেই, একটা হ্যাঁ, একদম একদম একদম। একটার টাকা নেই, কারণ বৃহস্পতিটাই একদম। খারাপ হয়ে গেল, সেভিংসের জায়গা নেই, সমস্যা আছে, তবে চার্টে অ্যাবিলিটি আছে, শ্রম আছে, চেষ্টা আছে, বড় হওয়ার যোগ বিদ্যমান, বিজনেস করতে হবে, ব্যবসার চার্ট। ব্যবসা স্যার করছি। বলে তো দিলাম ব্যবসার চার্ট এটা। আপনি কি, আচ্ছা, হ্যাঁ, আপনি যে আমাকে যে ফোন করলেন, এর আগে কাউকে বলেছেন যে আপনি ব্যবসা করেন? আমার কোনো লোককে বলেছেন? না স্যার, না স্যার, ডাইরেক্ট না ফোন স্যার, করে না আমাকে স্যার। পেলেন কিনা? একদম স্যার, একদম স্যার। তো ব্যবসার চার্ট এটা। তো ব্যবসা যেরকম করছেন, এই যে দোষটা হরোস্কোপে হয়ে রয়েছে, এই দোষ বলতে কি, এই দশাটা আপনাকে ফেভার করছে না, এবং বৃহস্পতি খারাপ নক্ষত্রে রয়েছে। বৃহস্পতি খারাপ নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র, এটা ভালো নয়। হ্যাঁ, এটাকে ঠিকঠাক করতে হবে। মঙ্গলের চলছে মহাদশা, যেটা 2028 সাল পর্যন্ত থাকবে। তো ব্যবসার শ্রীবৃদ্ধি বা আর্থিক শ্রীবৃদ্ধির জন্য আমি একটা মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রটা জপ করবেন রোজ। হ্যাঁ স্যার, ওম বলুন। বসুধরে স্বাহা, রেকর্ডিংটা করে নিন। হ্যাঁ স্যার, করছি স্যার। ওম বসুধরে স্বাহা, এই মন্ত্রটি জপ করবেন রোজ। এবং আচ্ছা স্যার। শুক্রের মন্ত্র জপ করুন, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এবার স্যার কবার করতে হবে? দিনে না চান করার পর, না কতবার স্নানের করতে হবে? পরে 28 টাইমস আপনি চ্যান্টিং করবেন। 108 টাইমস আচ্ছা। করতে পারেন, যদি বেশি টাইম এর অভাব থাকে তাহলে 28 টাইমস করবেন, ঠিক আছে? ওকে স্যার। আর যোগাযোগ করুন, কষ্ট নিয়ে কতদিন থাকবেন? হ্যাঁ স্যার, শুধু তো যোগাযোগ প্রোগ্রাম করেছিলাম, দেখছেন আর আপনার মেলাচ্ছেন। না না, আমি ফোন করেছিলাম, আপনার স্টাফ আমাকে পাঠিয়েছে, ফোনে হোয়াটসঅ্যাপে স্ক্যানার পাঠিয়েছে। তো স্যার আমি আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইছি, তো সেটা কিভাবে সম্ভব? সরাসরি যোগাযোগ করলেও আগে অনলাইনে কথা বলবো এইভাবে, তারপরে, ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা স্যার। এটাই নিয়ম। আমি চেম্বারে ডাকলেও আগে অনলাইনে দেখবো, আপনার সাথে কথা বলবো, তারপরে ডাকবো। হ্যাঁ, আচ্ছা স্যার, ভিডিও ঠিক আছে কলে। স্যার। তো স্যার, স্যার এইগুলো তো সমস্যা মিলবে তো স্যার, মানে প্রবলেমটা সলভ হয়ে যাবে তো? আমার প্রেডিকশন আর প্রতিকার কখনো মাটিতে পড়ে না। দেখুন, ফোন করে করে সবাই বলছে উপকার পাচ্ছে কিভাবে, এবং হ্যাঁ, আমি তো স্যার, আমরা টোটাল কমেন্টে সব পজিটিভ কমেন্টে তো চেক করা যায়, তাহলে আমি আর কি বলবো? তো অবশ্যই পজিটিভ কমেন্ট। অবশ্যই উন্নতি হবে, যোগ আছে তো চার্টে, চার্ট দেখে তো বলে দিলাম ব্যবসার চার্ট। স্যার স্যার, আমি একটা কথা জিজ্ঞাসা করছি ভাই, ফোনে কিছু মনে করবেন না তো, মানে এটা কতদিন সময় লাগতে পারে? 3-4 মাস পর থেকে উন্নতি হবে, প্রতিকার করার পর। আচ্ছা স্যার, এটা মানে কত কি খরচা পড়বে যদি একটু বলেন? যোগাযোগ করবেন, বলে দেবো। ফোনে এগুলো নিয়ে আলোচনা না করাই উচিত। একটু আমি আলোচনা করি, দেন আমি ফোনগুলো নিচ্ছি। আচ্ছা, তো যাই হোক, আমি আলোচনায় যেখানে ছিলাম, দেখুন কেতু, আমাদের ত্রিকোণগুলোকে আগে দেখতে হবে, প্রত্যেকটা প্ল্যানেটকে দেখতে গেলে ভালো করে বুঝুন। ওই ভাটবকা জ্যোতিষীর প্রোগ্রাম দেখে কিচ্ছু হবে না, জ্ঞানটা আহরণ করতে হবে। এবং আমাকে আপনারা খুব ভালোবাসেন, তাই আমি আপনাদেরকে কোনোদিনও নিরাশ করব না, এবং আজ পর্যন্ত করিনি। আজকে এতগুলো বছর ধরে প্রোগ্রাম করছি ওপেন মিডিয়াতে, ওপেন, যেখানে আপনারা লিখছেন আমাকে যে স্যার ভালো আছি আপনাকে দেখিয়ে। আপনার রাশিফল আমরা দেখি, অপেক্ষা করি, মঙ্গলবার দিলেও কত মানুষ দেখেন। তো কেতুকে দেখতে গেলে আগে দেখতে হবে, প্রথমে মনে রাখুন যে লগ্ন পঞ্চম নবম হচ্ছে ধর্মত্রিকোণ, মাথায় রেখে দিন এটা। লগ্ন পঞ্চম নবম হচ্ছে ধর্মত্রিকোণ, লগ্ন পঞ্চম নবম হচ্ছে ধর্মত্রিকোণ। 2, 6 এবং 10 হচ্ছে অর্থত্রিকোণ। অর্থ, এতটুকু জানুন, ফোনটা সুইচ অফ করলাম একটু, আলোচনা না হলে করতে পারবো না। লগ্ন পঞ্চম নবম হচ্ছে ধর্মত্রিকোণ, দ্বিতীয় ষষ্ঠ দশম হচ্ছে অর্থত্রিকোণ, দ্বিতীয় ষষ্ঠ অষ্টম হচ্ছে অর্থত্রিকোণ, তৃতীয় সপ্তম একাদশ হচ্ছে কাম ত্রিকোণ, কাম, এই ভাবগুলোকে বলে কাম ত্রিকোণ, চতুর্থ অষ্টম দ্বাদশ হচ্ছে মোক্ষ ত্রিকোণ। আবার বলছি, ভালো করে এটা লিখে নিন যদি পারেন। লগ্ন পঞ্চম নবম হচ্ছে ধর্মত্রিকোণ, দ্বিতীয় ষষ্ঠ দশম হচ্ছে অর্থত্রিকোণ, তৃতীয় সপ্তম একাদশ হচ্ছে কাম ত্রিকোণ, চতুর্থ অষ্টম দ্বাদশ হচ্ছে মোক্ষ ত্রিকোণ।
কেতু হচ্ছে মোক্ষের কারক গ্রহ। কেতু হচ্ছে মোক্ষ, কেতু সব কিছু ত্যাগ করে দিতে চায়, ভববন্ধন থেকে মুক্তি লাভ পেতে চায়। কেতু হচ্ছে মোক্ষের কারক গ্রহ। তাহলে বলুন তো, এই ত্রিকোণগুলোর মধ্যে কেতু কোথায় সব থেকে বেস্ট ফল দেয়? ধর্ম ত্রিকোণে, অর্থ ত্রিকোণে, কাম ত্রিকোণে, না মোক্ষ ত্রিকোণে? কোথায় দেবে বলুন তো যারা দেখছেন? কেতু হচ্ছে মোক্ষের কারক গ্রহ, কেতু কোথায় ভালো ফল দেবে? ধর্ম, অর্থ, কাম, নাকি মোক্ষ ত্রিকোণে দেবে ভালো ফল? বলুন যারা দেখছেন। মৌসুমী লাহিড়ী, সুদেষ্ণা হালদার, সুস্মিতা দাস, বহু মানুষ দেখছেন, 100 জনের ওপরে দেখছেন, সবাইকে বলছি। সম্রাট চক্রবর্তী, এই ভিডিওটাই দেখবেন, আপলোড করে দেওয়ার পরে কতজন দেখবে? 70,000, 80,000, 90,000। রাশিফলটা তো গত সপ্তাহে রাশিফল প্রায় 7 লাখের কাছাকাছি ভিউ হয়ে গেছে, অথচ সোমবারের দিকে আপলোড করেছিলাম তবুও। বাকি অনেকেই রয়েছে রবিবার দিন আপলোড করে, তাদের সেভাবে মানুষ এটা ভালোবাসা দেয় না, কিন্তু আমাকে ভালোবাসেন সবাই। তো কোথায় ভালো ফল প্রদান করবে? কেতু মোক্ষ ত্রিকোণে, অবশ্যই এক্স্যাক্টলি মোক্ষ ত্রিকোণে ভালো ফল প্রদান করবে। তাহলে যাদের চতুর্থে, অষ্টমে এবং দ্বাদশে যদি কোনো জাতক বা জাতিকার কেতু থাকে এবং সে যদি প্রচুর অর্থ রোজগার করে, ভাববেন, ভালো করে বলছি, চতুর্থ, অষ্টম, দ্বাদশে যদি কারোর কেতু থাকে, সে যদি বহু ধনবান হয়ে যায়, তার কাছে একটাই জিনিস জানতে পারবেন আপনি, যে তার মতো দানি কেউ নেই। সে এমন দান করে, এত দান করে, এত দান করে, সে প্রচণ্ড দান করে। এরা শেষ প্রান্তে গিয়ে বলে আমি সব কিছু ছেড়ে দিতে পারি, ছেড়ে দিয়ে তারা জিরো থেকে শুরু করতে পারে। যাদের চতুর্থ, অষ্টম, দ্বাদশে কেতুর, এটা বেস্ট প্লেসমেন্ট বলা হয়, বেস্ট প্লেসমেন্ট। আমি ফার্স্ট বললাম এটা। চতুর্থ, অষ্টম এবং দ্বাদশে যদি কেতু থাকে, চতুর্থ, অষ্টম, দ্বাদশে যদি কেতু থাকে এবং তার উপরে যদি বৃহস্পতির যদি দৃষ্টি থাকে, তাহলে এটাকে বলা হয় খুব স্পিরিচুয়াল, খুব আধ্যাত্মিক ব্যক্তি, প্রচণ্ড স্পিরিচুয়াল ব্যক্তি বলা হয় তাদেরকে, প্রচণ্ড স্পিরিচুয়াল ব্যক্তি। হ্যাঁ, সবাই লিখেছেন সম্রাট বাবু মোক্ষে, ধন্যবাদ, ঠিক লিখেছেন। প্রচণ্ড স্পিরিচুয়াল হয়, এরা নিজেরাই জানে না এদের মধ্যে কি ক্ষমতা। আর একটা কথা বলে দিচ্ছি, জানবেন, মাথায় রাখবেন একটা কথা, যদি কারো ষষ্ঠে বা দশমে যদি রাহু থাকে, ষষ্ঠে এবং দশমে যদি রাহু থাকে এবং একাদশে যদি বৃহস্পতি থাকে, যে কোনো একটা হলে হলো, হয় দশমে রাহু বা ষষ্ঠে রাহু, নতুবা একাদশে বৃহস্পতি যদি থাকে, এদের সাথে কখনো লাগা উচিত নয়। আমার দক্ষিণ ভারতের গুরুদেব বলতেন, আমারই এর মধ্যে একটা কানেকশন আছে, বৃহস্পতি রয়েছে আমার একাদশে। তো উনি বলতেন যে যেই করো দীপ, কখনো তুমি মন থেকে ভগবানের মানে কিছু আমার ব্যাপারে আজে বাজে ভাববে না, তাহলে আমার খারাপ হবে। কিন্তু মানে একাদশে যদি কারো বৃহস্পতি থাকে অথবা দশমে রাহু বা ষষ্ঠে রাহু যদি থাকে, এরা যদি বলে, কেউ যদি এদের সাথে অন্যায় করে, এরা যদি নিজে ক্ষতি না করতে চায়, যদি বলে যে থাক আমি কিছু করবো না, হাত যদি এরা তুলে নেয়, তখন ভগবান বলে যে বেটা তুই পিছনে যা, এবার আমি দেখছি, ছাড়খাড় হয়ে যায় সব। এরা যদি মনে মনে যদি ভাবে, ওই জন্য কখনো এদের সাথে লাগা উচিত নয়। যাদের, বারবার বলছি, ষষ্ঠে রাহু, দশমে রাহু বা একাদশে বৃহস্পতি, আগে থেকে হাত জোর করে দেবেন, এদের সাথে লাগা যাবে না। এরা সাধারণ ব্যক্তি নয়, এরা নিজেরা চাইলে সেভাবে ক্ষতি করতে পারবে না, কিন্তু ভগবানকে যদি বলে, ভগবান শেষ করে দেবে। তো কেতু হচ্ছে সেই সাধু, যে কেতুর সামনে গুন্ডা, মস্তান, নেতা, সব কিছু, ডাক্তার, অভিনেতা, অভিনেত্রী, যত বড় বড় জায়গা যে হোক, সবাই মাথা নত করে কেতুর কাছে একমাত্র। সমস্ত গ্রহ আপনাকে বাঁধবে, কিন্তু কেতু আপনাকে মুক্তি লাভ দেবে। এবং কেতু যেটা দেবে সেটা হচ্ছে রিয়াল। বলুন তো, বৃহস্পতি রাহু যার কাছে রয়েছে সে বেশি জ্ঞানী, নাকি বৃহস্পতি কেতু যার কাছে আছে যে কম্বিনেশন, সে বেশি জ্ঞানী? আগে বলুন। আচ্ছা, ফোনটা নিয়ে নিই, তারপর আলোচনায় আসছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন? গড়িয়াহাট থেকে। আচ্ছা, গড়িয়াহাট। ডেট অফ বার্থ? 5/8/2002। 5/8/2002। সময়? 9 AM। 9 AM। ঘুমাচ্ছিলেন? হ্যালো, না বলুন। ভালো করে শুনতে হবে, হ্যাঁ। আচ্ছা, সোমবার দিন জন্ম?
ফোনটা কেটে দিলাম আমি। এভাবে কথা বলা যাবে না, হাজার হাজার মানুষ চেষ্টা করছে। যাই হোক, যেখানে ছিলাম আলোচনা করি, ফোন আর নেবো না। তো যেহেতু কেতু এমন একটি গ্রহ, সেই গ্রহটিকে আমাদেরকে ভালো করা খুব দরকার। তো বলুন তো, বৃহস্পতি রাহু যদি কারোর জন্মকুণ্ডলিতে থাকে, তাহলে সে বেশি জ্ঞানী, নাকি বৃহস্পতি কেতু যার কুণ্ডলিতে আছে সে বেশি জ্ঞানী? বলুন দেখি, যারা দেখছেন, বৃহস্পতি রাহু যার কুণ্ডলিতে আছে সে বেশি জ্ঞানী, নাকি বৃহস্পতি কেতু যার কুণ্ডলিতে আছে সে বেশি জ্ঞানী? দেখি। আচ্ছা বলে দিই, বৃহস্পতি রাহু যদি থাকে, এরা হচ্ছে জ্ঞানী হোক বা না হোক জানি না, কিন্তু এদের প্রচারটা হবে বেশি, বা প্রচার না হোক ভাববে দেখে যে না এ জ্ঞানী আছে। কিন্তু বৃহস্পতি কেতু যদি থাকে, এরা দেখনদারিটা এদের মধ্যে থাকবে না, একদমই থাকবে না। শুক্র কেতু বা শুক্র রাহু যদি থাকে, শুক্র কেতু থাকলে দেখনদারি নেই টাকাতে, অথচ প্রচুর টাকা। শুক্র রাহু আছে, দেখনদারি আছে। একদম শ্যামলী ব্যানার্জি, খুব ভালো লিখেছেন আপনি। আচ্ছা, যারা আমাকে দেখাতে চাইছেন, হ্যাঁ, তারা 9330367782। সম্রাট চক্রবর্তী, বাহ সুন্দর, বৃহস্পতিকে তো লিখেছে, খুব ভালো। আমি ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি, 9330367782, 9330367782। পুষ্পিতা রয় খুব ভালো লিখেছেন, জুপিটার অ্যান্ড কেতু, ভেরি গুড। আচ্ছা, ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি আমি। এই নম্বরে আপনারা বুকিংয়ের জন্য, লাইভে পাবেন না এই নম্বরে, কিন্তু বারবার বলছি, ফোন করে অনেকে বলবেন লাইভ দেখছি দিন, অনেকে বলেন। একটা হাস্যকর একটা ঘটনা বলি, এই লাইভ করছি, উনি সম্ভবত 1টার দিকে দেখছেন, রাত্রি 1টায়। আমার অ্যাসিস্ট্যান্টের কাছে ফোনগুলো রয়েছে, উনি সকালবেলা দেখছেন, 1টায় ফোন করেছেন। উনি কি লিখেছে এসএমএসে জানেন? আমার দিব্যি ফোনটা তুলুন। ভাবা যায়, লিখেছেন আমার দিব্যি দয়া করে ফোনটা তুলুন। পুরো হাস্যকর ব্যাপার, এত মানুষ চেষ্টা করছেন, তো সবার ফোন কি নেওয়া সম্ভব? উনি দিব্যি দিচ্ছেন, তো একদম ঠিক লিখেছেন। তো শুক্র কেতু এবং শুক্র রাহু যদি থাকে, শুক্র কেতু সবাই আমরা জড়ত্ব দোষ বলি, সবাই বাজে দোষ বলি, কিন্তু শুক্র কেতু থাকলে যত টাকা হবে তত এরা ধার্মিক হবে, প্রচণ্ড ধার্মিক হবে। এগুলো হচ্ছে ব্যাপার, এগুলো দেখতে হয়। শনি রাহু শ্রাপিত দোষ বলি, জন্মস্থান থেকে দূরপ্রান্তে সফলতার যোগ। শনি কর্ম, রাহু বাইরে, এগুলো কে বলে? দীপ চক্রবর্তী বলছে এগুলো। তো এগুলো অধ্যয়ন করতে হয়, পড়াশুনো করতে হয়। তো যাই হোক, যারা যোগাযোগ করতে চাইছেন, নম্বরটা পিন করে দিয়েছি, 9330367782। প্রথমে আমি ভিডিও কলে দেখি, তারপরে চেম্বারে ডাকবো। প্রথমে আগে আমি ভিডিও কলে দেখবো, তারপরে চেম্বারে ডাকবো। যারা যোগাযোগ করতে চাইছেন এই নম্বরে যোগাযোগ করুন। একদম পুষ্পিতা রায় ঠিকই বলেছেন। উনি লিখে বলছেন যে আমার দিব্যি দয়া করে ফোনটা ধরুন, দিব্যি দিয়ে দিচ্ছেন, ভাবা যায়। যাই হোক, শ্যামলী ব্যানার্জি, আপনার থেকে আমার মতো সাধারণ মানুষ অনেক কিছু শিখতে পারি, ধন্যবাদ। এই পুষ্পিতা রায় দিদিভাই লিখেছে চন্দ্র এবং কেতু, চন্দ্র আর রাহু যদি থাকে, এবং চন্দ্র আর কেতু কী হবে? চন্দ্র কেতু থাকলে, চন্দ্র মানে মন, কেতু মানে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল। এদের মধ্যে আধ্যাত্মিকতার প্রতি মারাত্মক ঝোঁক থাকবে, মনের মধ্যে আধ্যাত্মিকতার মধ্যে প্রচণ্ড ঝোঁক থাকবে এদের মধ্যে স্পিরিচুয়াল হবে না কেউ, চন্দ্র কেতু। কিন্তু এরা প্রচণ্ড খুঁতখুঁতে হয়, একটা রুচিশীল ব্যাপার থাকে, মানসিক চাপেও ভোগে প্রচণ্ড। মানে কি দেখুন, আচ্ছা জল ত্রিকোণ নিয়ে বললাম, তো মুখ্য ত্রিকোণ নিয়ে বললাম কেতুর। আবার দেখুন, কেতু যদি থাকে কারোর অর্থ ত্রিকোণে, দ্বিতীয়ভাবে, ষষ্ঠভাবে যদি থাকে, দ্বিতীয়ভাবে যদি থাকে, ষষ্ঠভাবে যদি থাকে, দশমভাবে যদি থাকে, মানেটা কি? কেতু চাইছে মুক্ত হতে, আর অর্থ ত্রিকোণ কী করছে? তাকে বাঁধতে চাইছে তাকে। তার মানে কি? সেটা কনফিউশনে আছে সবসময়। তো দেখুন, যাদের কুণ্ডলিতে দ্বিতীয় কেতু আছে, বা ষষ্ঠে কেতু আছে, বা দশমে কেতু আছে, দেখুন সবসময় একটা কনফিউশন, কি করব, কোথায় যাব, কনফিউশনে। ঠিক সেরকম ক্ষেত্রে কাম ত্রিকোণে দেখুন, তো যাদের জল ত্রিকোণে কেতু আছে 100% তারা জ্যোতিষ শিখতে পারেন, প্রচণ্ড তারা হিলিং করতে পারবে। যাদের ধর্ম ত্রিকোণে আছে 1-5 নয়, তারাও খুব ভালো হবে। কেতু যাদের কাম ত্রিকোণে আছে, অ্যাস্ট্রোলজি শিখে বা আধ্যাত্মিক লাইনে গিয়ে এরা তাদের মনের ইচ্ছা পূরণ করতে পারবে, মনের ইচ্ছা। এবং অর্থ ত্রিকোণে গেলে একটু প্রবলেম, এটাকে একটু ঠিকঠাক করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। আমি কম্বিনেশনগুলো নিয়ে আরও বলবো, হ্যাঁ। এই কম্বিনেশনগুলো, এর মধ্যে যে রহস্য,
রহস্য ভাবস্ফুট দেখতে হয়, ভাবমধ্য ভাব আরম্ভ, এমনি দেখে বললে হয় না, এগুলো নিয়ম আছে। যাই হোক, যেহেতু প্রেডিকশন আছে, অনেকক্ষণ হয়ে গেল, আমি আবার লাইভে আসবো, যেদিন আসবো জানিয়ে দেবো। সবাই ভালো থাকুন, আর সমস্যা চলে এই নম্বরে যোগাযোগ করুন 9330367782, 9330367782। এটা কিন্তু বুকিং নম্বর, লাইভ নম্বর নয়, কিন্তু বলে দিচ্ছি। ফোন করলে ওরা কিন্তু বলে দেবে যে এটা বুকিং নম্বর এটা হচ্ছে বুকিং নম্বর, এটা লাইভ নম্বর নয়। এই নম্বরে ফোন করে বলবেন না যে ওনাকে দিন, স্যারকে দিন বলবেন না। এই নম্বরে বুকিং করাবেন, দেন আমি কথা বলবো ভিডিও কলে, অ্যাপয়েন্টমেন্ট নেবেন। তারপর ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। ভালো থাকুন।